17 জুলাই থেকে আমাদের বাচ্চারা স্কুল কার্যক্রম চালাতে পারছে না। তার কারণ সেনাবাহিনী আমাদের স্কুলে ক্যাম্প করেছে। আমরা অবশ্যই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ যে সেনাবাহিনী আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের মাঝে আসছে। আমরা এই মডেল স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম সম্পূর্ণই বন্ধ, যদিও অন্য একটা গার্লস স্কুল পাইলট বালিকা বিদ্যালয়ে আমাদের এই স্কুলটাকে কার্যক্রম চালু করেছে, কিন্তু সেটা আমাদের জন্য পর্যাপ্ত না। নোয়াপাড়া মডেল স্কুলের অস্থায়ী সেনাবাহিনীর ক্যাম্প অন্যত্র সরিয়ে নিতে ইউনো বরাবর স্মারকলিপি প্রদান করেছে অভিভাবকেরা। আজ বৃহস্পতিবার সকাল 11টায় অভয়নগর উপজেলার নবাগত ইউনোর বরাবর এই স্মারকলিপি প্রদান করে। এতে অভিভাবকদের মধ্যে শাম্মী খাতুন, রোজিনা, কাজল রেখা, শান্তা ইসলাম, শিরিনা আফরোজা, ইয়াসমিন সহ অন্যান্যরা বলেন, সেনাবাহিনী আমাদের সুরক্ষা কবচ। তারা আমাদের সুরক্ষা নিশ্চিত করতে অভয়নগরের নোয়াপাড়া মডেল স্কুলে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করেছেন, যার ফলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার অনেক সমস্যা হচ্ছে। অভিভাবকরা আরো বলেন, সেনাবাহিনী আমাদের সুরক্ষা নিশ্চিত করতে যে অদেখাভাবে শিক্ষার্থীদের লেখাপড়ার সমস্যা হচ্ছে, তাই বিদ্যালয় বাদে অন্যত্র ভালো কোথাও ক্যাম্প করলে বাচ্চারা তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারবে। এ সময় অভিভাবকরা আরো বলেন, এ বিদ্যাপীঠে জিএসসি এসএসসি পরীক্ষার সেন্টার হয়ে থাকে, যার ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। বর্তমানে নোয়াপাড়া বালিকা বিদ্যালয়ে মডেল স্কুলের শিক্ষার্থীরা অধ্যয়নের জন্য গেলেও সেখানে ক্লাস কক্ষ সংকীর্ণ হওয়ায় একসাথে মডেল স্কুলের শিক্ষার্থীরা ক্লাস করতে পারছে না। তাই সেনাবাহিনীদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক এবং বাচ্চাদের লেখাপড়ার মানদণ্ডের কথা বিবেচনা করে অন্যত্র ক্যাম্পটি সরিয়ে নিলে ভালো হয়। সমস্ত অভিভাবক বৃন্দ এক জায়গায় হয়েছি আমাদের একটা বিশেষ সমস্যা নিয়ে। 17 জুলাই থেকে আমাদের বাচ্চারা স্কুল কার্যক্রম চালাতে পারছে না। তার কারণ সেনাবাহিনী আমাদের স্কুলে ক্যাম্প করেছে। আমরা অবশ্যই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ যে সেনাবাহিনী আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের মাঝে আসছে। আমরা তাদের কাছে খুবই কৃতজ্ঞ এবং আমরা চাই সেনাবাহিনী আমাদের মাঝে থেকে আমাদের নিরাপত্তা দিক, আমাদের সেবা প্রদান করুক। কিন্তু আমাদের বাচ্চাদের শিক্ষাক্রম বিশেষভাবে ব্যাহত হচ্ছে। সামনে আমাদের বাচ্চাদের বার্ষিক পরীক্ষা। আমরা অন্য একটা স্কুলে শিফট হয়েছি, কিন্তু সেখানে 12:30 থেকে ক্লাস হচ্ছে 3টা পর্যন্ত। আমাদের বাচ্চারা মাত্র 3টা ক্লাস পাচ্ছে। সামনে আমাদের বার্ষিক পরীক্ষা, আমাদের বাচ্চাদের লেখাপড়ার খুবই ক্ষতি হচ্ছে। এজন্য আমরা আজ টিওনো স্যারের কাছে আসছিলাম এই ব্যাপারটা নিয়ে আবেদন করার জন্য যে আমাদের সেনাবাহিনীদের আমাদের ভিতরে থেকেই কার্যক্রম পরিচালনা করার জন্য, আমাদের সাথে আমাদের ভিতরে রাখার জন্য অন্য একটা ভালো জায়গায় যেন তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয় এবং আমাদের বাচ্চাদের পড়াশোনার দিকে বিশেষ মনোযোগ দিয়ে যেন আবার আমরা আমাদের স্কুল ক্যাম্পাসে ফিরে আসতে পারি। আমাদের ইউনো স্যার খুবই আন্তরিক, তিনি খুবই সদয়, বিশেষ বিবেচনায় আমাদের কথাগুলো শুনলেন, মনোযোগ দিয়ে আমাদের সমস্যা উপলব্ধি করার চেষ্টা করলেন এবং আমাদের আশ্বস্ত করেছেন উনি। আমরা টিওনো স্যারের কাছে কৃতজ্ঞ, আমরা সবাই কৃতজ্ঞ। আমাদের মডেল স্কুল পরিবার থেকে আমরা বিশেষভাবে টিওনো স্যারকে ধন্যবাদ জানাতে চাই। আজ আমি সমস্ত মডেল স্কুলের অভিভাবকদের পক্ষ থেকে বলছি যে আজ আমরা সব অভিভাবকরা একসাথে একত্রিত হয়েছে একটা বিশেষ উদ্দেশ্য, সেটা হচ্ছে যাতে আমাদের বাচ্চারা তাদের পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারে। সেই উদ্দেশ্যে গত 17 জুলাই থেকে আমাদের এই মডেল স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম সম্পূর্ণই বন্ধ, যদিও অন্য একটা গার্লস স্কুল পাইলট বালিকা বিদ্যালয়ে আমাদের এই স্কুলটাকে কার্যক্রম চালু করেছে, কিন্তু সেটা আমাদের জন্য পর্যাপ্ত না। কারণ আমাদের স্কুলের স্টুডেন্ট সংখ্যা প্রচুর, সেখানকার ক্লাসরুমগুলো ক্যাপাসিটি অনেক ছোট, বাথরুম ছোট এবং গেট স্বল্প সরু, যেটা দিয়ে আমাদের ছেলে মেয়েদের যাওয়া অনেক প্রবলেম হয়। এবং আরেকটা কথা আমি তুলে ধরতে চাই, সেটা হচ্ছে মডেল স্কুলের জেএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার সেন্টার, যার কারণে বছরে এমনিতেই 3 মাস বেশি এখানে বন্ধ থাকে। তারপরে উপরন্তু আমাদের এই যে গত 2 মাস যাবৎ আর্মি শেল্টার হয়েছে, সেটা একটা প্রবলেম, ঠিক বলবো না, সেটা আমাদের বাচ্চাদের জন্য প্রবলেম, বাট নট এখানকার সমস্ত গার্জিয়ানের জন্য প্রবলেম না। কারণ
কারণ এখানে ওনারা এসেছে আমাদের প্রতিরক্ষা বাহিনী আমাদেরকে এখানকার সুরক্ষা দিতে, সেটা আরও দীর্ঘদিন ধরে দিক। আমাদের ইউনো স্যার বলেছেন তাদের জন্য অন্য একটা রেসিডেন্সিয়াল ভালো ব্যবস্থা করে দেবেন। সেই উদ্দেশ্যে আজকে আমরা বলছি যে যিনি ক্যাপ্টেন আছেন তিনি যেন আমাদের পরে অভিভাবক যা বা শিক্ষার্থী যারা আমরা এই উদ্দেশ্যে এখানে এসেছি, তিনি যেন আমাদের পরে কখনো মন খারাপ বা কষ্টদায়ক কিছু যেন মনে না করেন। হ্যাঁ, আমি এই কথাটাই আমি ওনারে বলবো। এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, সেনাবাহিনীর মেজর মহোদয়ের সাথে কথা হয়েছে, তিনি অনেক সুন্দর মনের অধিকারী। তিনি বিদ্যালয় থেকে অন্যত্র ক্যাম্প সরিয়ে নেবেন বলেও আশ্বস্ত করেছেন এবং এই কাজে সেনাবাহিনীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি এস.এম. আকিকুল ইসলাম, নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ, দৈনিক অভয়নগর পত্রিকার অনলাইন বার্তা সম্পাদক শেখ আলী আকবর প্রমুখ।